ওয়ান্স আপ এ টাইম ফর অল সাকিবিয়ান, কারণ সাকিবিয়ানদের জন্য বড় চমক চলে এসেছে। অবশেষে চলে আসলো মেগাস্টার শাকিব খানের আপকামিং নতুন সিনেমার ঘোষণা। সাকিবিয়ানরা শুনলে আত্মহারা হয়ে যাবেন। এবার মেগাস্টার শাকিব খানকে ঢাকার শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীর রূপে আমরা দেখতে চলেছি। তবে কি সেই সিনেমার কাহিনী এবং এই সিনেমা নিয়ে বিস্তারিত কি বলা হচ্ছে, কবে আসছে এবং এই সিনেমায় কি কি চমক থাকছে, বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। সো পুরো ভিডিওটা জুড়ে আশা করছি সাথেই থাকবেন। মেগাস্টার শাকিব খানকে নিয়ে এবার বিশাল বড় চমক নিয়ে ফিরছেন একজন ছোট পর্দার নির্মাতা। তো চলুন আমরা সেই নিউজটা দেখে আসি। আজকে অনেকেই সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছিল যে একটা বড় চমক আসবে, একটা বিশাল বড় চমক আসবে, মেহেদী হাসান হৃদয়ের কাছ থেকে বিশাল বড় চমক এবং শাকিব খানের নতুন সিনেমার ঘোষণা আমরা পেতে পারি। কিন্তু সেই খবরটা শাকিব খানকে নিয়ে অন্য একজন দিল। তো চলুন আমরা একটু দেখি। এখানে সমকাল থেকে একটা নিউজ করা হয়েছে, ওয়ান্স আপ অন এ টাইম ইন ঢাকা সিনেমায় মেগাস্টার শাকিব খান, মানে রাজকে এই সিনেমায় কাস্ট করা হয়েছিল। পরবর্তীতে কোনোভাবে শাকিব খানকে সেই নির্মাতা কাস্ট করে, হয়তো রাজকে দিয়ে তিনি ভরসাটা পাচ্ছিল না। এখানে নিচে বিস্তারিত যেটা বলা হয়েছে, ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ এবার পা রাখছেন বড় পর্দায়। তার প্রথম চলচ্চিত্রের নাম ওয়ান্স আপ অন এ টাইম ইন ঢাকা। ট্যাগলাইন আমি কালা, অর্থাৎ ঢাকার 90 দশকের আন্ডার ওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমার কাহিনী অনেকটাই সত্য ঘটনা অবলম্বনে। পরিচালনার পাশাপাশি ছবির ভাবনা ও নির্মাণে আবু হায়াত মাহমুদের সঙ্গী হয়েছেন লেখক মেজবা উদ্দিন সুমন, যিনি এই ছবির চিত্রনাট্য লিখেছেন। প্রথমে গুঞ্জন ছিল ছবিটিতে থাকছেন শরীফুল রাজ ও মোশাররফ করিম। সেই সময়ও পরিচালকের পক্ষ থেকেও বিষয়টি পুরোপুরি অস্বীকার করা হয়নি। তবে বছর ঘুরতে না ঘুরতেই বড় চমক নিয়ে হাজির এই নির্মাতা। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে কালা জাহাঙ্গীরের ভূমিকায় থাকছেন ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান। প্রাথমিক কথাবার্তা, পারিশ্রমিক সহ অধিকাংশ দিকেই চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করে সংশ্লিষ্ট এক সূত্র। এখন কেবল আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা। এই সিনেমাটি 2025 সালের ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সে মোতাবেকই শাকিব খানকে সিনেমাটিতে যুক্ত করা হয়েছে। ছবিতে শাকিব খানের স্ত্রীর চরিত্র অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে। সূত্র বলছে, মধুমিতার সঙ্গেও প্রাথমিক আলাপ শেষ, তার শিডিউলও নিশ্চিত। সিনেমাটিতে আরো অভিনয় করবেন দেশের খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান, দিলারা জামান ও শহীদুজ্জামান সেলিম। ছবির গল্পে উঠে আসবে 90 দশকের ঢাকার অপরাধ জগতের বাস্তব চিত্র, যেখানে কালা জাহাঙ্গীর নামের এক ভয়ঙ্কর ও আলোচিত সন্ত্রাসীর নানা ঘটনা থাকবে মুখ্য উপজীব্য। মানে এই সিনেমাটি বিষয়ে যা কিছু বলা হয়েছে, এখানে শাকিব খানের সাথে আনুষ্ঠানিক চুক্তিতে তারা বসবে এবং শাকিব খানের সাথে তারা মানে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা সেরে রেখেছে। এই সিনেমাটি ঢাকা শহরের 90 দশকের একজন অপরাধ জগতের সব থেকে বড় মাফিয়া কালা জাহাঙ্গীর নামে শাকিব খানকে দেখানো হবে এবং চলচ্চিত্রের যে একটা মোড় ঘুরে দিতে এই প্রথমবার ছোট পর্দার একজন নির্মাতা আবু মাহমুদ, তিনি শাকিব খানকে টার্গেট করে, অর্থাৎ শাকিব খানকে টার্গেট করে না, মোশাররফ করিম কিংবা রাজকে নিয়ে এই সিনেমাটি তিনি নির্মাণ করার প্ল্যান করেছিল আজ থেকে প্রায় 1 বছর আগে। সেই সিনেমাটি এবার কেন জানি শাকিব খানের উপরে তিনি নির্ভরযোগ্যতা ফিরে পেলেন এবং শাকিব খানের সাথে গল্পটা হয়তো মিলে গিয়েছে, কিংবা শাকিব খানের সাথে গল্পটা শেয়ার করার পরে হয়তো শাকিব খান ভাই গল্পটা পছন্দ করেছে এবং তাকে শিডিউল দিয়েছে। এবং নায়িকা নিয়ে যেটা বলা হয়েছে যে কলকাতার মধুমিতা সরকারকে শাকিব খানের সাথে চূড়ান্ত করা হয়েছে এবং তার শিডিউলও নিয়ে নিয়েছে। তো এই যে এত বড় একটা ধামাকা, মেগাস্টার শাকিব খানকে আবার আমরা নতুন কোনো লুকে দেখতে পাচ্ছি। তাহলে বিষয়টি নিয়ে আপনাদের মতামত চাই। নতুন সিনেমার ঘোষণা এবং শাকিব খানকে নিয়ে নতুন প্ল্যান, এই ঘোষণা এবং শাকিব খানের আপকামিং নতুন সিনেমার খবর পেয়ে আপনারা কতটুকু খুশি হয়েছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।